আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা গরুর মাংসর কাটা মশলার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মাংসটি ধুইয়া জড়া দিয়া, তারপরে এখানে বেশি করে এলাচি, দারচিনি, লং সব কিছু দিয়ে দিলাম। আমি এখানে দেখুন যে আনাম মশলা আছে ওটি সবই দিলাম, আর কটা গোলমরিচ সাদা কালো মিলাইয়া কটা গোলমরিচ দিয়ে দিলাম একসাথে দিয়ে। কিন্তু আমি এখানে দেখুন এখন স্বাদ মতো লবণটা দিছি আর মশলাটা দিয়ে এখন আমি কিন্তু এখানে অল্প করে একটু রসুন বাটা দিলাম। শুধু রসুন বাটাটা দিয়ে কিন্তু এখন আমি ভালো মতন এই মাংসটা হালকা করে আমি একটু মিলাবো। আর এখানে কিন্তু দেখুন বেশি করে আমি চবড়ি কাঠটা ধুয়ে রাখছিলাম, ওইটির সাথে দিয়ে দিলাম। তো এই মাংসটা কিন্তু কোনো তেল দেওয়া হইব না, এই চবড়ির মধ্যে রান্না হইব। তো দেখুন এখন আমি একটু আস্তে করে পাতিলটার থেকে মশলাটি হালকা করে যাতে আলগা করে দিলাম, যাতে মশলাটি সুন্দর করে মশলাটি মিলে। তো আমি এটা ডাইকা কিন্তু মাংসটা এখন রান্না করবো। আর আমি অল্প করে খালি উপরের মশলাটা নিচের মশলাটা উপরে করে দিয়ে শুধু খালি ডাইকা দিব এখন। তো চুলার আঁচটাকে বাড়াইয়া কিন্তু অনেক বাড়াইয়া তারপর রান্না করতে হইব মাংসটা। অনেকটি মাংস এখানে আমার পুরো 10-15 কেজি মাংস হইব। তো দেখুন এখানে মাংসটি সুন্দর করে যখন বলক হয়ে আইছে তখন কিন্তু আমি হাতে ভালো মতন এই কুরসুনিটা দিয়ে এখন লাড়া দিব। আর এই মাংসটা তো অনেক পানি বাড়িব, এই পানিটার থেকে কিন্তু মাংসটা পুরো সিদ্ধ হইব, এখানে কোনো রকমের পানি দেওয়া যাইব না। তো দেখুন আমি এখন ভালো মতন কিন্তু মাংসটা উল্টায় দিলাম, আর উল্টায় কিন্তু ডাইকা আমি আবার রান্না করব মাংসটারে। তো এইভাবে করে কিন্তু দেখুন বারে কিন্তু ঢাকনাটা উড়ায় একটু লাড়া দিয়া দিতে হইব। আর এদিকে আমি দেখুন বেশি করে কতটি শুকনো মরিচ পাল্লা করে দিছি মাঝখানতে 3টা, আর ওই লোক আমি কাঁচা আদা সুন্দর করে মাঝখানতে গোল গোল করে পাল্লা করে এটার ভিতরে দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু এখন ডাইকা রান্না করবো। আর এই পানিটা যত পর্যন্ত না শুকাইব তত পর্যন্ত কি মাংসটা রান্ধব। তো আমার এই কাটা মশলার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি শেয়ার করে দিয়ে না, সাবস্ক্রাইব করে দিয়ে না। আর এইভাবে একবার হলে মাংস রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। আর এই মাংস আপনাকে অনেক দিন রাইখা খাইতে পারবেন, নষ্ট হইব না, কিচ্ছু না। তো দেখুন এখন দেখুন পানিটা কিন্তু অনেকখানি শুকায় গেছে আর মাংসর কালারটাও চেঞ্জ হয়ে গেছে গা। যখন পানিটাকে শুকায় চরচরে উঠে তেল দিয়ে উঠে গেছে তখন দেখুন এখানে আমি পেঁয়াজ দাগানি করতেছি। আর পেঁয়াজ দাগানি করে এখন আমি মাংসটা ভিতরে দিয়ে দেবো। আর দেখুন মাংসর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো দেখুন এখন আমার কিন্তু পানি শুকায় শুধু খালি তেলের চবড়িটার উপরে মাংসটা বিছাই না থাকবো। আর এই মাংসটা যখনই খাইবেন একটু গরম করে তারপরে চবড়িটা গলায়া খাইলেই কিন্তু অনেক মজা। তো দেখুন এইভাবে করে কে খান একটু জানাবেন সবাই কমেন্ট করে। তো দেখুন এখন কিন্তু আমার মাংসটা সুন্দর করে দাগানি দিয়ে রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট।